আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের পিছনে রাজনীতি যারা করছেন সেই নেতাকর্মীদের জীবন অন্ধকার। যদি দুই সিটের জন্য দুই মেন নায়ককে যদি অন্য দলের সাথে যোগ দিতে দেয়, বাকি নেতাকর্মীরা কোথায় যাবে? আবার শুনছি কি, আর রাশেদ খান সাহেব গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ জমা দিয়ে বিএনপিতে যোগ দিবে। তো এইভাবে হয়তো তাদের পিছনে গণ অধিকার পিছনে রাজনীতি করাটা মানে অন্য অন্য যে নিচের পদে যে নেতাকর্মীরা আছে তাদের জীবন অন্ধকার। যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থানে থাকার কথা, এটা আমাদের স্বৈরাচার এরশাদ কাকার মতন হয়ে গেল, সকালের দিকে বিকাল ওই দিকে। এগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো মায়া লাগে কেন, বিগত 2-3 বছর নুরু সাহেবের সাথে আর রাশেদ সাহেবের সাথে সকলের সাথে কাজ করেছি। আপনাদের এই আচার আচরণের কারণে অনেক নেতাকর্মী কিন্তু বেরিয়ে অন্য দলে চলে গিয়েছে। কারণ কি, আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তা আশা করি যদি ডাকসুন বিপি নুরু ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অত্যাচারের নির্যাতনের নিপীড়িত অনেক অত্যাচার শিকার হয়েছেন। আপনি তারপর হাল ছাড়েন নাই, দেশের জনগণের জন্য কথা বলেছেন, অধিকার নিয়ে লড়াই করেছেন। আপনার দলটা হওয়ার কথা ছিল বাংলাদেশের মধ্যে 3 নম্বর স্থানে থাকার কথা ছিল। কারণ কি, আপনাদের পলিটিশিয়ান থেকে বাইরে আসুন। মরতে হলে একা মরুন, লড়তে হলে একা লড়ুন। এই যে একা 2 সিটের জন্য যদি যোগ দিয়ে থাকেন, আপনার দলের অনেক নেতাকর্মীরা তাদের জীবন অন্ধকারে নামে আসবে, অন্ধকারে নেমে আসবে। হয়তো গাছ লাগাইছেন, ফল আসবে, আস্তে আস্তে আসবে। যদি গাছ লাগিয়ে যদি ফল খাওয়ার চিন্তা করেন, সেই গাছ তো টিকে না। হঠাৎ করে একদিন দেখবেন গণ অধিকার পরিষদের বিপক্ষে মানুষ স্লোগান দিবে। আশা করি আপনার যেভাবে স্বৈরাচারদের হাতে অত্যাচারের শিকার হয়েছেন, সেই অনুযায়ী আপনার নাম্বার আপনাকে মানুষের সাধুবাদ জানিয়েছে। এখনো টিকে আছেন। কোনো রাজনীতি দলের নেতাকর্মীরা এত অত্যাচারের শিকার হয়নি। এবং শুধু ডাকসু বিপি নুরু এবং বিশেষ করে রাশাদরা, আতোল্লারা, ফারুক ভাই যারা আছেন, সবাই কিন্তু যে একটা অত্যাচারের শিকার হয়েছেন, সেই অনুযায়ী আপনারা 3 নম্বর স্থানে থাকার কথা ছিল। কারণ কি, আপনারা সকালে এক কথা বিকালে এক কথা, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি কাজী মোকলাদ, হয়তো আমাকে চিনবেন, না চিনার কোনো কারণ নাই। আপনার দলে যোগ দিতে গিয়ে আপনি আমাকে নিজে আহ্বান জানিয়ে যুক্ত করেছিলেন গণ অধিকার পরিষদে। তখন আপনার সাথে যোগ দিয়ে বিগত 3 বছর কাজ করেছি। কেন বেরিয়ে আসলাম আমরা, দোয়া করি আপনার জন্য। আপনার সিদ্ধান্ত অটল থাকুন, যেন আপনার পিছনে হাজার হাজার নেতাকর্মীরা, লাখ লাখ নেতাকর্মী যেন কাজ করে। আপনার নিজের চিন্তা ছেড়ে আপনার দলের আরো নেতাকর্মীদের চিন্তা ভাবনায় মজবুত থাকুন। সবাই ভালো থাকবেন। নুরু ভাই, হয়তো দেখা হলে কথা হবে। ভালো থাকবেন। আসসালাম আলাইকুম।